চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা সম্পর্কে ধারণা দেব। কেমন? তো তোমাদের গণিত বইয়ের যে 17 পৃষ্ঠায় আছে, এই যে গণিত বইয়ের 17 পৃষ্ঠায় যেই সমস্যাটা আছে এটা আমি সমাধান করার চেষ্টা করব। তার আগে তোমাদের যেটা জানতে হবে সেটা হলো এক অঙ্কের সংখ্যা কি, 2 অঙ্কের সংখ্যা কি, 3 অঙ্কের সংখ্যা কি, 4 অঙ্কের সংখ্যা কি, 5 অঙ্কের সংখ্যা কি, 6 অঙ্কের সংখ্যা কি। ঠিক আছে? তাই শিক্ষার্থী বন্ধুরা, আমি দেখো লিখেছি যে 1 থেকে 9 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 এই 1 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোকে বলা হয় এক অঙ্কের সংখ্যা। এরপরে দেখো, এরপরে 10 থেকে 99 পর্যন্ত 10 11 12 13 14 15 16 17 18 19 20 এমন করে 99 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, যে সংখ্যাগুলো আছে, এগুলোকে বলা হয় 2 অঙ্কের সংখ্যা। কারণ দুটি অঙ্ক নিয়ে সংখ্যা গঠিত হয়েছে। 9-এর পরে কি 10, তাই না? 9-এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে 10 হয়। এই 10 থেকে 99 পর্যন্ত 2 অঙ্কের সংখ্যা। এরপর দেখো, 99-এর সাথে যদি আমি 1 যোগ করি কত হয়? 100 হয়। 100 হলে কয়টি অঙ্ক হয়? 1 2 3 3টি অঙ্ক হয়। তাহলে এই 100 থেকে 100 101 102 103 105 110 120 এভাবে করতে করতে গুনতে গুনতে আমরা যখন 999 পর্যন্ত আসব, এই 100 থেকে 999 পর্যন্ত এই যে সংখ্যা, এই সংখ্যাগুলোকে বলা হয় 3 অঙ্কের সংখ্যা। আবার আমরা 999 সাথে যখন 1 যোগ করব তখন কত হবে? 1000 হবে। তাহলে 1000 হলে কয়টি অঙ্ক হয়? 1 2 3 4 4টি অঙ্ক হয়। তেমনি 1000 থেকে 1001 1002 এইভাবে গুনতে গুনতে যখন আমরা 9999 পর্যন্ত আসব, এগুলোকে বলা হয় 4 অঙ্কের সংখ্যা। ঠিক আছে? এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো, যখন আমরা 9999 সাথে 1 যোগ করব, 1 যোগ করলে আমাদের আসবে 10,000। এই 10,000 থেকে আমরা পর্যায়ক্রমে 10,001 10,002 এভাবে গণনা করতে করতে যখন আমরা 99,999 আসব, এই পর্যন্ত হবে আমাদের 5 অঙ্কের সংখ্যা। ঠিক আছে? এভাবে আমরা যখন আবার এটার সাথে 99,999 সাথে 1 যোগ করব, তখন আমাদের কত হয়ে যাবে বলো তো? 1 লক্ষ হয়ে যাবে। ঠিক আছে? তখনই সেটা হবে কি? 6 অঙ্কের সংখ্যা। এভাবে আমরা বিভিন্ন সংখ্যা পেলাম। এখন দেখতে পাচ্ছি ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা কি, তাই না? ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা কি? এখন 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট কি? 1, আর সবচেয়ে বড় হলো 9। তার মানে যদি আমরা বলি 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, তাহলে সেই 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1, আর 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 9। আবার যদি বলি 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, তাহলে এই যে আমরা দেখো 10 থেকে 99 পর্যন্ত হলো 2 অঙ্কের সংখ্যা। 2 অঙ্কের সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট হলো 10 আর সবচেয়ে বড় হলো 99। তাহলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 10 এবং 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 99। তেমনি পর্যায়ক্রমে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999। আবার 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1000 এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9999। তেমনি যদি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলি তাহলে কত হবে? এই 10,000 এইটা, এবং 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 99,999। ঠিক আছে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এবং 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, তাই না? এটা আমরা নির্ণয় করতে পারবো। তো আমরা যদি বলি 1 অঙ্কের সংখ্যা, তাহলে 1 অঙ্কের সংখ্যা কি? বৃহত্তম। বৃহত্তম কত? এই যে 9। আমরা এখানে কিন্তু লিখতে পারি কত? এখানে আমরা লিখতে পারি 9। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 আর 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1। ঠিক আছে? এখন আমরা যদি লিখি 2 অঙ্কের সংখ্যা, তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা এই যে 2টা 9, 2টা 9, এবং 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 0 অর্থাৎ 100। আমরা 1 লিখব, 1 দিয়ে 0 অর্থাৎ 10। এরপর 3 অঙ্কের সংখ্যা, তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এই যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টি 9 এবং ক্ষুদ্রতম সংখ্যা হবে 1 দিয়ে 2টি 0 মানে 100। এরপরে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টি 9, 4টি
9 অর্থাৎ 99,999। তাহলে আর ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো এই যে 1000, আমরা লিখব 1000। এরপর হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1 2 3 4 5টি নয়, 5টি নয়, 1 2 3 4 5। এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা 1 দিয়ে 4টি শূন্য দেব, 1 দিয়ে 4টি শূন্য দেব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আমরা নিয়মটা এখানে শিখলাম। দেখা যাচ্ছে যে বৃহত্তম সংখ্যা 9, ক্ষুদ্রতম সংখ্যা 1। বৃহত্তম 2 অঙ্কের সংখ্যা হলো 99 এবং 2 অঙ্কের ক্ষুদ্রতম হলো 10। এভাবে দেখা যাচ্ছে যে এখানে প্রত্যেকটা 9 আর এখানে প্রথম 1, এরপর 1 দিয়ে আমাদের শূন্য সংখ্যাগুলো বেড়েছে। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিজেরা বলো 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? পারবে? আচ্ছা, তাহলে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে কত? 6টা নয়, 1 2 3 4 5 6। এবং 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1 দিয়ে আমি কি করব? 5টি শূন্য দেব। 5টি শূন্য সহ কত হয়? 1 2 3 4 5 6, 6টি অঙ্ক থাকবে, 6টি অঙ্কের একটি সংখ্যা। তো এই ছিল আমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বের করার যে নিয়ম, সেই নিয়মটা আশা করি তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। ভালো থেকো, আল্লাহ হাফেজ।